আচ্ছা, কালকে থেকে আমি তোমাদেরকে সাসপেন্সে রেখেছিলাম কোথায় এসেছি তোমরা বলো করে। তো আমি ব্লগ স্টার্ট করেছি, সকাল থেকে এত হুজ্জুতি হয়েছে যে আমি ব্লগের মধ্যে বলতেই ভুলে গেছি যে আমরা তারাপীঠে এসেছি পুজো দিতে। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, মানে ছিল না, এখনও চলছে, মানে আছে আজকে 4th মে আমার অ্যানিভার্সারি। তো এই অ্যানিভার্সারির জন্যই, যেহেতু আমাদের বিয়ে মন্দিরে হয়েছিল, তো সেই জন্য মানে চেষ্টা করি সেই দিনটাতে একটু পুজোর জায়গাতে যাওয়ারই, বিশেষ করে কালীমায়ের। আমিও কালী ঠাকুরের প্রচুর ভক্ত, আমার হাজব্যান্ডও, আমার বাড়িতে সবাই মোটামুটি। তো সেই জন্য, আর আমাদের বিয়েটাও কালী মন্দিরেই হয়েছিল, তো সেই জন্যই আজকে আমরা এসেছিলাম তারাপীঠে পুজো দিতে। আর আমি এই 24 বছর বয়সে ফার্স্ট টাইম কালীঘাটে এলাম। আমার বড়, তুমিও তো? ও তারাপীঠে প্রথমবার। তো ব্লগটা শুরু হয়ে গেছে, যাও তোমরা গিয়ে দেখো। আর আমার বর আমাকে আজকে স্পেশাল কি গিফট দিয়েছে সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পেরে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল মানে সকালে 4টে, 4:30, 5টা, আমরা তার জায়গায় পুরো 6:30 বাজিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কালকে অনেকটা রাত্রে এসেছিলাম, তারপর রুম খুঁজতে করতে খাওয়া করতে 1টা 1:30 বেজে গেছিলো, তো স্বাভাবিক ব্যাপার, ঘুম তো পাবেই। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখানে তন্ময়, এইদিকে দিদি। তো চলো গাইস বেরোনো যাক। রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার চুলটা আজকে একটু অন্যরকম স্টাইল করেছিলাম, বাট সামনেটাতেই ক্যামেরার সামনে গিয়ে বলছি তুই কি হয়েছে, ওপরে ক্যামেরা আছে বলে আমার দিদি বলছে ক্যামেরার সামনে বলছি। তো চলো নিচে যাই। আমাদের রুম থেকে, মানে হোটেলের রুম থেকে মেন রোডটা অনেকটাই ভেতরে, তখন আমরা একটু ভেতর দিকে গেছিলাম। আর রাতের বেলা এসেছিলাম বলে এগুলো আমি কিছুই সেরকমভাবে বুঝতে পারিনি। দিদি শুধু দেখিয়েছিল যে এটা গেট, এদিক থেকেই আর কি মায়ের মন্দিরে যেতে হবে। তো সেই জন্য এদিক থেকে একবারে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর হোটেলের দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওনাদের নিজস্ব প্রসাদের দোকানে। যে হোটেলে ছিলাম ওই হোটেলেরই দাদা, মানে একটা দাদা আছে, আমাদের দোকান আছে, আমাদের পান্ডা আছে, তাহলে তোমাদেরকে আর এক্সট্রা করে কোথাও যেতে হবে। তো উনি এখানেই নিয়ে এলো, আমরা এলাম। আর এখান থেকে ডালা নেবো, তন্ময় নাম গোত্র সব লিখছে, নিয়ে নিস। তারপরে কত লোকই হোক, চলো ডালা রেডি হয়ে গেছে। বাবা, পুজো দিতেও টাকা দিতে হবে, এক একজনের মাথা পিছু 500, একটা লাইন আছে এক একজনের মাথা পিছু 300। কি করব কি জানি বুঝতে পারছি না। এখন একটা যে কোনো লাইনে, জেনারেল লাইনেই দাঁড়াচ্ছি, দেখি পরে কি হয়। ওইখানে মন্দির, আর এই যে লাইন 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 লাইন, এতটা লাইন। কামড়াবে, এই মারিস না রে, কামড়াবে। এটা সাহস দেখো। ডিমটা দেখবো আমি, এই যে রাজহাঁসের ডিম দেখবো। ওরে বাবা, এ তো সেই ডবল ডিমের থেকেও বড় বড় রে দিদি। ওরে বাবা, ছানাও ফুটেছে একটা। যদি কামড়া, না 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 না, যাবো না। সেই 7টা থেকে লাইন দিয়েছিলাম একটা জায়গায়, মানে জেনারেলে লাইন দিয়েছিলাম একটা জায়গায় না, আর জেনারেলে কোনো কাজ হলো না, লাইন এগোচ্ছেই না কিছুতে, ঢিক 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 করে। আর বিরক্ত হয়ে যাচ্ছি, গরম। তার আমাদের চেনাশোনা ছিল, তাকে ফোন টোন করে বলা হলো, তো বলো তুমি আগে কেন বলোনি। তো এখন দেখি উনি নিয়ে যাচ্ছে, তন্ময়কে জেনারেলেই দাঁড় করিয়ে এসেছি। যদি এখানে হয়ে যায় খুব ভালো, আর যদি না হয় তাহলে আবার জেনারেলেই যেতে হবে। সত্যি কথা বলতে কি বলছি, আগেই বললাম তোমাদের যে আমাদের একজন চেনাশোনা ছিল, তো ওনাকে ফোন করে বলা হলো যে আমরা এসেছি। তো উনি আমাদেরকে 2টো পান্ডাকে দিয়েছিল, তো উনি আমাদের নিয়ে এলো, নিয়ে এসে জেনারেল লাইন থেকে এখানে ভিআইপি লাইনে ঢোকানোর জন্য দাঁড়িয়েছিল। তো ইনি হচ্ছে একজন, আর একজন হচ্ছে ইনি। চলো দেখি আমাদের পান্ডা নিয়ে যাচ্ছে কোথায়। রে বাবা রে বাবা, চলো দেখি। ফাইনালি মনে হচ্ছে হবে এবার, আর পাচ্ছি না, প্রচন্ড টায়ার্ড। পুজো দেওয়া হলো, মাকে দেখাও হলো। বাবা, এই জোরে জোরে ঠেলে ধাক্কা দিয়ে দিচ্ছে। হাতে পয়সা রাখলে কেড়ে যাবে ওরা, ওইটাও কেড়ে নিচ্ছে, ওটাও নিয়ে নিচ্ছে। বলছে হাতে রাখো না, হাতে রাখো না। পয়সাটা দিতেই তো বারণ করলাম তো তোমাকে। 1 টাকা দেয় দক্ষিণ। সমস্ত কিছু হয়ে গেছে, মাকে দেখার জন্য 7টা থেকে পুজো দিল, তো 5:30, কেউ 4:30। ওরে বাবা,
খুব কষ্ট এখানে পুজো মানে দেওয়াটা। আমি রুমে গিয়ে বলছি, আমার কিছু নিজের বক্তব্য আছে, সেগুলো তোমাদের বলবো। তো এখন একটু জল আর প্রসাদ খেলাম, কিছু খাবো, চা আর একটু ব্রেকফাস্ট কিছু করে এখন রুমে যাব, গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে শুয়ে যখন লাঞ্চ করতে ইচ্ছা হবে করবো। এখন চলো কিছু খাওয়া যাক। কচুরি আর ঘুগনি সবাই একই নেওয়া হয়েছে, আলাদা কিছুই না। সবার পেটে প্রচুর খিদে, আমার দিদি তো আগেই খেতে শুরু করে দিয়েছে। চলো পড়ে যাচ্ছে কেন ভাই? আমাকে দেখা যাচ্ছে বিরাট বড় বাবা, পড়িস না, সব পড়ে যাচ্ছে আমার কাছে। মুখ ফাটিয়ে দেবো দেখবে। আমরা পুজো দিয়ে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত শরীরটা খারাপ লাগছিল, মানে হাত পা যন্ত্রণা করছিল। লুচি খেয়েছিলাম আমরা, দেখলে লুচি খেয়ে এসে আমরা শুয়ে পড়েছিলাম। এখন 3টে বাজে এই ঘুম থেকে উঠেছি, উঠে আবার খেতে যাব। আর এই কালকে মিহিদানা যেখানে নেই আর কি দেখাবো, আমার দিদি আর তন্ময় খেয়ে নিল। আমি তো একটুখানি খাওয়া শুরু করেছি, আমার হাতে কায়রা কুড়িটা এরা দুজনে খেয়ে, এ তো আমার বললো খাও না, নিয়ে নাও, তারপরে দিচ্ছে আবার খবর মেরেছে। পাবো না ভাই, আগে খেয়ে নি পরে কথা বলবো। এই যে হাওয়া খেয়ে আমার পুরো গলা ব্যথা, ঠান্ডা একদম লেগেছে। এখন আমরা দুপুরে খাবার খেয়ে উঠতে পারিনি, তন্ময়ের রাতে টেনশন হয়ে গেছে কি খাবো, কোথায় খুঁজবো, তাই তো। আর গলা ব্যথা করছে গো, গলা ব্যথা করতে বাবারে বাবারে। এটা ভেজ থালি আছে, এর মধ্যে আলু ভাজা, শাক, আলু পোস্ত, ডাল আর ভাত। মাছ অর্ডার দেবো? কি মাছ অর্ডার দেবো? মাছ খাবে। কাতলা নেওয়া হয়েছে, কিন্তু এটা কাতলা কালিয়া না কাতলা কালা ভুনা? সর্ষে কাতলা, কাতলা লাফাচ্ছে কয়। রাত্রে যেহেতু মাটন খাবো সেই জন্য আর আমি মাছ দুটো নিলাম না, একটাই নিলাম। দিদিকে বললাম তুমি নিয়ে ফাঁপা ফাঁপা নিয়ে নেবো, আর জন্মটা মোটেই নেয় না। নেবে আসবে আসবে আসবে। খেয়ে দিয়ে বেরিয়ে এখনই আবার ছুটতে হচ্ছে রুমের দিকে, কারণ রেডি হতে হবে। কোথাও ঘুরতে নিয়ে যাবে আমার দিদি আমাদেরকে। টোটো ঠিক করা হয়ে গেছে, দিদি আমরা রেডি হইনি গো। চলো জাস্ট টি শার্টটা উপরে চেঞ্জ করে নেবো, আর যা হোক একটা উপরে অন্য টি শার্ট পরে চলে যাবো। আমার বর বেশ বিন্দাস ভালো, পরেই চলে যাবো, আর কি পরবো। ওর জামা এনেছি কিন্তু দেখ ভাই। খেয়ে দিয়ে ওঠে ঘুরতে যাওয়া যায়? বাবারে বাবা, আমি খেয়ে উঠে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠতে উঠতে পাগলা হয়ে গেছি। ও আমি যাবো না ঘুরতে, তোরা যাবি? অন্যবারে এসে আমি সাইড সিন ঘুরবো, আজকে একদিনে এত ধকল। কোনোদিন আমি আর এলে সত্যি বলছি, আমি তখন বললাম না যে আমার কিছু কথা আছে আমি বলতে চাইছি। মানে এখানে পুজো তো প্রথমত মানে ভক্তরা ভাবে আমরা পুজো দিতে এসেছি, আর পান্ডা আর কি আছে জানো এগুলো, লাইন লাইন, এরা ভাবে কি ভাবে এদের থেকে, মানে এরা তো পুজো দিতে এসেছে, এদের থেকে কিভাবে লোটা যায়। 200 টাকা 300 টাকার লাইন, 500 টাকার লাইন, 1000 টাকার লাইন, যেখানে যাবে সেখানে পান্ডা এরকম টাকা ওরকম টাকা। জেনারেলে গেলে মানে তার মতন, সত্যি কথা। মানে আমি ওই জন্য তখন বললাম যে ভগবান আমার মনে, আর কোথায় থাকুক না থাকুক মনে আছে, বুকে থাক ভাই। আমি আর এই পুজো বাজায় লাইন দিয়ে আমি আর পারবো না। আমাদের এখানে আমরা বেলুড়ে পুজো দিতে গেছিলাম, ইয়েতে কিছু জানো, মানে গরিবের কোথাও জায়গা নেই। এই পুজো মন্দিরে এলে বোঝা যায়। জেনারেলটা গরিবদের জন্য, যারা পয়সা দিয়ে ঢুকবে না, তারা কুকুরের মতন বসেই রয়েছে, খুব কষ্ট। আর যেখানে পয়সা দিয়ে ঢোকাচ্ছে সেইগুলো ঢুকে যাচ্ছে। আমাদের দক্ষিণেশ্বর মন্দির বলো বা এগুলো বলো, এগুলোতে আমরা পুজো দিয়েছি নর্মাল লাইন, 4-5টা লাইন, তোমরা দাঁড়িয়ে থাকো পুজো দাও। কালীঘাটেও ওই পুজো দিয়েছি পান্ডা নিয়েই, কিন্তু ওইখানের পান্ডাগুলো কি হয়, মানে তোমায় নিয়ে যাবে লাইনে, ওরা নিজেরাও দাঁড়িয়ে থাকবে, লাইনে নিয়ে গিয়ে তুমি ভালোবেসে যেটা দিলে, কেউ 300 400 500 যার যেরকম মনে দিল, ঠিক আছে, এটা তাও মানা যায়, এটা এখানেও আছে। কিন্তু এখানে আবার চাইছে, কিন্তু এটা এত দিতে হবে, ওটা দিতে হবে, সেটা দিতে হবে। ওরে বাবা রে বাবা,
আমি প্রথমবার এসে মাকে চোখ ভরে দেখে নিয়েছি, এরপরে কোনোবার এলে আমি পুজো দিতে আমি আর লাইনে যদি নাও যাই আমি মাকে সাইড থেকে মন্দির ছুঁয়ে মাথায় ঠুকে আমি চলে আসবো। দুপুরবেলা তো বেরোতে পারলাম না, মানে ওবেলা এত গরমে কষ্ট ছিল, তাই এবেলা বেরিয়েছি একটু মার্কেটে। রাত্রিরে একটু মাটন খাবো, তো মাটন কিনবো, দিয়ে হোটেলেই বানাতে দেবো। তারপরে একটুখানি এদিক ওদিক ঘুরবো, শ্মশানের দিকে যাবো, কিছু কিনবো। সাইড সিনগুলো যেগুলো ঘুরতে পারলাম না সেগুলোতে পরে ঘুরবো, কারণ পরে আবার মা বাপির সাথে আসবো, সেই জন্যই ঘুরিনি। চলো আগে দেখি কোথায় মাটনের দোকান আছে। বাবা এখানে কাটছে আর উঠে যাচ্ছে, কাটছে আর উঠে যাচ্ছে। যে আমাদের মাটন বলে দেওয়া হয়ে গেছে, আবার একটাকে নিয়ে এসেছে। দোকানেই সামনেই কাটবে। আমাদের মাটন নেওয়া কমপ্লিট। হ্যাঁ দেখা যাবে না, দেখতে পারি না তো দারু। চলো মাটন নেওয়া কমপ্লিট। এবার একটু চা খাবো, দিয়ে এটা বানাতে দেবো, একটু ভাত বানাতে দেবো, সেটার জন্য চাল কিনতে যাবো, বাজার করতে এসেছি। আমার শরীর খারাপ, আমি যাইনি বলে আমাকে কত কথা শোনাচ্ছে এরা। আরে এখন হেসে ইয়ার কি মেরেছি, তুমি তো বললে হেসে ইয়ার কি মারতে। শরীরটা খারাপ ছিল গাইস, আমি সেজন্য ও তো বললে হেসে ইয়ার কি মারতে, আমি তো হেসে ইয়ার কি মারলাম। ঘরেও শোনালো, তুমি এলে কি করতে তাহলে? সকাল থেকে চা পাইনি আমরা, চা খাবো চা খাবো করে পাগলা, এখন চা পেলাম। আমি ওইখানে চা দেখেছি, আমাকে টেনে টেনে নিয়ে এসে মাটির হাঁড়িতে চা বানানো খাওয়া। চা খেয়ে নিয়ে তারপরে দিদি আমাদের নিয়ে গিয়েছিল শ্মশানের ওখানে। মানে এটা দিনের বেলা দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারতাম, বাট রাতের বেলা গেছিলাম বলে প্রায় অন্ধকারই, সব জায়গায় শুধু ধূপ মোমবাতি চলছে আর নর্মালি একটু একটু লাইট। তো এখানে কিছু যজ্ঞ মানে হোম যজ্ঞ হচ্ছিলো, সেসবগুলো দেখলাম। আর এটা হচ্ছে মেন শ্মশান যেখানে আর কি পোড়ায়। তো এখানে দিদিকে আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কি এখন পোড়ায়, দিদি বললেন না এখানে আর পোড়ায় না, এখানে যে ছাইগুলো পাড়া দিচ্ছি সেগুলো কিন্তু পোড়ানোরই ছাই। আনলাম আচ্ছা। তো এখানে শ্মশান কালী ছিল, তো শ্মশান কালীটাকে ভালো করে দেখলাম। আর সত্যি কথা বলতে এইসব জায়গায় গেলে আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। আমি মানুষকে যতটা না ভয় পাই, কারণ জানি আমার ভূতের ভয়টা প্রচণ্ড বেশি। তারপরে গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে তো আমি বললাম না অ্যানিভার্সারি গিফট আমি তন্ময়ের থেকে ঠাকুরের থালা বাসন নিয়েছি। আমার যে নতুন সিংহাসনটা নিয়ে এসেছিলাম পুজোর সময় তোমরা দেখেছো, তো তার জন্য একদমই নতুন করে অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল যে পেতলের বড় বড় থালা গ্লাস নেব। তো এখানে এসে পছন্দ হলো, নিলাম। আর এখানে আরেকটা জিনিস পছন্দ যে সেটা হচ্ছে মায়ের চরণ। বড় বড় যে মায়ের চরণগুলো আছে আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, ওই চরণগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি পরবর্তীকালে কোনো একটা সুযোগ পেলেই আমি এই চরণগুলো নেব। এই যে দেখো রেড কালারের বা এক কালারের যে চরণগুলো, এগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব নেওয়ার শখ। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু মিস্টার দাসের অনেক দিন ধরে ইচ্ছা, আমি পরবো না। আচ্ছা মিস্টার দাসের অনেক দিন ধরে ইচ্ছা বালা পরবে, বালা পরবে। এই যে হাতে পড়ছে, এগুলো টাইট পরে। এই দেখ নোয়া টাইটই পরে, আমার হাতে টাইট দেখি। না না ঠিক আছে দিদি, দেখ দেখ ছোট নিতে হবে। এত হঠাচ্ছে আমি পুরো পাগলা হয়ে গেছি। তন্ময়কে বললাম তুমি এবার যাও, আমি একটু বসি। ভিডিও কল করছিস কেন এত বারবার বলে এখন একটু আইসক্রিম খাতে বসছি। দিদিকে বললাম একটু আইসক্রিম খাওয়া দিদি। আর এখানে বাবু খালি ফোন করে যাচ্ছে, ম্যাগনি কি জানো, ম্যাগনিফাইন গ্লাস। ও আতস কাচ নেবে, চোখে দেখতে পাচ্ছে না। বাবু এই দেখ, বাবু এই দেখ, বাবু এই দেখ, বাবু। কোনো দুঃখ নেই, জ্বালা নেই, দিদির কাছে বেশ ভালোই আছে। মুটি খুব আছে, গায়ে জোর বেড়ে গেছে। স্যালাড নেওয়া হয়ে গেছে, রুটি নেওয়া হয়ে গেছে। চলো ওইখান থেকে ভাত আর মাটনটা নিয়ে নিই, দিয়ে চলো ওরে বাবারে গা হাতের কি মানে মুখের অবস্থা কি পড়ে যেতাম দুম করে, এত জোর হুচুট খেয়েছি বাবারে বাবা। চলো আমরা হোটেলের সামনে এসে গেছি, দেখি আমাদের রান্না হয়েছে কি। 9টায় টাইম দেওয়া ছিল, 9:30 তো বেজে গেছে। মনে হয় মাটন সেদ্ধ হয়ে ফুটে ফাটে মনে হয় রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছে। এই যে দিদি বার কর। এই যে আমাদের এখানে সব স্যালাড আছে, আর এখানে লেবু আছে, আর এই যে দুটো কন্টেনার দিয়েছে, উপরেরটা আছে মাটন, নিচেরটা রাইস। দেখি কিরকম বানিয়েছে। বাড়ির তো রান্না এক ধরন, আর না পুরো লাল লাল ঝালঝাল মটন কষা। আরে নড়ছে না, ওটা হাওয়ার জন্য হচ্ছে তেলটা। এমনি তুলবো, তোলটা রাখ দিদি রাখ। নিচে নাম্বা ভাতটা দেখি কেমন করেছে। এই যে ভাতটা দেখি,
হ্যাঁ ভাতটাও মোটামুটি ঠিকই আছে, খারাপ হয়নি। তন্ময় একদম লেবু টেবু নিয়ে রেডি হচ্ছে ভাত টাত খাবো বলে। এই রুটিও আছে না তার সাথে? মাটনটা কিন্তু হেভি হয়েছে বাইরে, ভালোই হবে রে। ওরা খাওয়ার আগে মেয়েটা তুই তোল মেয়েটা টেস্ট করে দেখি তখন। তুই তোল ও আংটি সব পড়ে আছে সেটার জন্য না ঘাঁটি পারো, ওর কোনো ব্যাপার নেই যে হাত ফাতের ব্যাপার। গরম না এত দারুণ আচ্ছা দারুণ। বেশি নয়, বেশি তুলতে হবে বলো। হ্যাঁ রুটি খেতে তো একটু আধটু আলু লাগবে। রুটিটাও কি কোথায় কেউ রান্না করে দিলে আর এরকম খেতে কিন্তু ভালোই লাগে। এই দেখো পিয়ারাটা খাবি দিদি? না আরে ও জেরামি খাও, তোমার খাওয়া কিন্তু। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, হেভি ডিনার করলাম গাইজ, হেভি হেভি হেভি। তো চলো কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকের আবার নতুন একটা ব্লগে শুরু হবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে পরে একটা নেক্সট ভালো ব্লগ, মানে কালকে এখান থেকে বেরোনোর ব্লগ। বাই বাই, গুড নাইট দিদি, গুড নাইট মাই সুইট হার্ট, বাই।